আবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের তল্লাশি চালিয়ে 9,56,000 টাকা উদ্ধার সহ 3 জনকে আটক করে পুলিশ। জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবার সকালে আগরতলা থেকে শিয়ালদার যাবার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশ। তল্লাশি চলাকালীন সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে থাকা 3 যাত্রীর উপর সন্দেহ হয়। সন্দেহভাজন 3 ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে মোট 9,56,000 টাকা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত টাকা সহ 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও 2 জন মহিলা রয়েছে। জানা গেছে তাদের উভয়েরই বাড়ি মহারাষ্ট্রে। পুলিশ তারা স্বীকার করেছে যে এত টাকা নিয়ে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে শিয়ালদা যাবে, সেখান থেকে তারা মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেবে। তবে পুলিশ তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগরতলা রেল স্টেশনের জিআরপিএস থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর সমস্ত আইনি প্রক্রিয়া সেরে ধৃতদের টাকা সহ ত্রিপুরা রাজ্য ইনকাম ট্যাক্স দপ্তরের হাতে তুলে দেবে। গোটা বিষয়টি ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিকরা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের 3 জন লোককে আটক করেছি। তো 3 জনে তাদের নাম হচ্ছে সুধীর ওয়াংমোর, কৃষ্ণা ওয়াংমোর এবং সীমা সিন্দে। তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা 9,56,000 টাকা পেয়েছি, ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনে যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা? না, আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেবো। আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি। কোথায় যাওয়ার জন্য তারা ওরা বিশেষত 3 দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নেই, মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে। আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি যেতে হবে। এখন পর্যন্ত এতটুকুই পাওয়া। আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে পরে আবার জানিয়ে দেব।